নমস্কার, বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশ থেকে বলছি, টিকে বিশ্বাস। আজকে আপনাদের বেশ কিছু আমের টেস্ট রিভিউ দেব। যদিও টেস্ট রিভিউ দেখার বা শোনার লোক কম, জানি, তবু হচ্ছে বেশ কিছু নতুন ভ্যারাইটি আমাদের কাছে আছে যেগুলো আপনারা এতদিন কোথাও শোনেননি বা কোথাও দেখেননি। সেইগুলো একটু টেস্ট রিভিউ দিতে খুব ইচ্ছা করলো, সেই জন্য চ্যানেলে এলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন বা আপনাদের মতামত জানাবেন। আজকে আমার সঙ্গে আছেন বিশ্বাস নার্সারির সর্বময় কর্ত্রী মিসেস শর্মিলা বিশ্বাস। নমস্কার। উনি হচ্ছেন আমাকে সঙ্গ দেবেন। তো প্রথমে আমরা যে আমটার টেস্ট রিভিউ দেব সেটা হচ্ছে, দেখুন একটু 1084 এই আমটার প্যারেন্টাল হচ্ছে আম্রপালি আর হচ্ছে জনার্দন পছন্দ, মানে আম্রপালির সঙ্গে জনার্দন পছন্দের ক্রস করে এই আমটা বের করা হয়েছে। এই আমটি বের করেছে CISH লখনৌ। এখনো রিলিজ হয়নি, তাই এর নাম আমরা বলবো না, শুধু আমটা আপনাদের দেখাবো এবং কেমন টেস্ট সেটা বলবো। তো কাটি। দেখুন প্রথমে কালারটা কি সুন্দর, একটা ইয়েলো কালার আর রেডিশ ব্লাশ আছে, একটা সুন্দর স্মেল আছে। এবং মজা হচ্ছে এই আমগুলো প্রায় এক সপ্তাহের উপরে হচ্ছে ফ্রিজে রাখা। সুদীপ্তবাবু আসবেন বলেছিলেন ভিডিও করতে, যাই হোক উনি বৃষ্টির জন্য আসতে পারেননি, পরে জানিয়েছেন। তাই আমরা আর কি আমগুলো নষ্ট হওয়ার আগে আপনাদেরকে টেস্ট রিভিউ দিচ্ছি। এই আমটি আমি আগে অনেকবার খেয়েছি, 2012 সাল থেকে ট্রায়াল চলছে। আমটি খেতে দারুণ, দেখুন একদম অরেঞ্জ ফল, সেটা হচ্ছে একটা সুন্দর ফ্লেভার আছে, ফাইবার নেই, রেগুলার বেয়ারার, প্রতি বছর হয় আমটা। তো দেখি ম্যাডাম কি বলেন, কেমন খেতে। একটা সুন্দর ফ্লেভার আছে কিন্তু। দুর্দান্ত ফ্লেভার, দুর্দান্ত মিষ্টি। TSS তো 22-এর উপরে হবে, অনেক হবে। তার আমরা TSS মাপছি না, কারণ হচ্ছে যে অনেকটা সময় নষ্ট হবে, আপনাদের অনেক বেশি আম দেখাতে পারবো না। দুর্দান্ত ফ্লেভার আছে এবং হচ্ছে ফ্রিজে অনেক দিন রাখা যাবে, নর্মালি অনেক দিন রাখা যায়। কিপিং কোয়ালিটি ভালো, গাছ ডোয়ার ছাদ বাগানে লাগাতে পারেন এবং হচ্ছে দুর্ধর্ষ ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা বললাম যে রিলিজ হতে যাচ্ছে, এখনো নামকরণ হয়নি, তবে রিলিজ হবে। গেল, এটা রাখি, আসি পরের আমে। এখানে একটু প্লেস করে দাও। পরের আম হচ্ছে এই দেখুন, এই আমটা এটাও ফ্রিজে বেশ কিছুদিন রাখা আছে। এটা হচ্ছে পুষা পিতাম্বর। কত বড় সাইজ হয় দেখুন, মোটামুটি এভারেজ সাইজ হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ফ্রুট শোতে কিছু পুষা পিতাম্বর দিয়েছিলাম, সেখানে সেটা সাইজগুলো দিয়েছি, তো এই সাইজগুলো আমার কাছে আছে এখন। পুষা পিতাম্বর আপনারা জানেন, এ হচ্ছে আম্রপালির সাথে লাল সুন্দরী ক্রস, লাল সুন্দরী আম্রপালি। এই আমটা বের করেছে পুষা, মানে IARI, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, পুষা, নিউ দিল্লি। তো এটা একটু খেয়ে দেখি, এটা আগে কেউ খাওয়ায়নি, সুদীপ্তবাবু এসেছিলেন তখন পাকেনি, তো এটাও দেখি। দুর্দান্ত একটা ইয়ে আছে, মানে মিনস হচ্ছে কাটছি তো কোনো ফাইবার নেই, আর হচ্ছে যে পাল্পের ডেন্সিটিও ভালো আছে, কোনো কারণে একটু ইনফেকশন হয়েছে জায়গাটা। এই দেখুন পাল্পটা, হ্যাঁ পাল্পটা এরকম, আর হচ্ছে আঁঠি খুব পাতলা। পুষা পিতাম্বর বললাম, আম্রপালি লাল সুন্দরী হচ্ছে ক্রস। এভারেজ দেখুন ওয়েট প্রায় 500 গ্রামের উপরে হবে। গাছ ডোয়ার্ফ হয়, ছাদ বাগানে লাগানোর জন্য আদর্শ। ম্যাডাম খেয়ে বলুক। TSS বলছি না, কারণ এগুলো সবই 20-র উপরে TSS এবং হাই TSS, এটা নিয়ে কোনো ডাউট নেই। গাছ খুব ডোয়ার্ফ হয়, ছাদ বাগানে লাগানোর জন্য একেবারে আদর্শ। এটারও
এটাও তো একটা গন্ধ আছে। হ্যাঁ, ফ্লেভার আছে, সব আমেরই একটা ফ্লেভার আছে। গন্ধগুলো সুন্দর, খেতেও তো খুবই মিষ্টি, প্রত্যেকটা মিষ্টি। এটাও একটা দারুণ আম, পুষা পিতাম্বর। এই পুষা পিতাম্বরের একটা ব্যাপার হচ্ছে ওয়েটটা খুব বেশি হয়। আর পুষা প্রতিভাটা একটু ছোট হয়, কালারফুল হয়, সেই জন্যে আমি পুষা প্রতিভার প্লান্ট কিন্তু করিনি। আমার কাছে পুষা প্রতিভা পাবেন না, বাকি প্লান্টগুলো পাবেন। ডিটেলসে যাচ্ছি না, অনেকগুলো আম তো সবগুলো দিতে হবে, তো একটু অল্পতে ছাড়ি। এটা বলেছিলাম স্পেশাল আম্রপালি। দেখুন কত বড় সাইজ, 350 থেকে 400, এবং কালারটা দেখুন একদম ফ্রিজে রাখা আছে প্রায় 21 দিন হবে। তো 21 ডেজে দেখুন একদম তরতাজা, শক্ত আছে, খুব শক্ত আছে। এটা টেস্ট রিভিউ আগেও দিয়েছি, দুর্দান্ত খেতে, ফাইবার নেই, এবং হচ্ছে যে একটা সুন্দর স্মেল আছে, TSSI। এই গাছটাও আপনারা ছাদ বাগানে রাখতে পারেন। এটা আগে যেহেতু টেস্ট রিভিউ দিয়েছি তাই আর বলছি না। আর একটা আম, এটাও আপনাদের আগে টেস্ট রিভিউ দিয়েছি, কিন্তু আমি রেখেছিলাম কতদিন ভালো থাকে দেখার জন্য। এই আমটাও খুব ভালো আম। এই আমটার নাম হচ্ছে আরকা পুনিত। এই আরকা পুনিত হচ্ছে আপনার আলফান্সোর সঙ্গে বাগান পল্লী বা বানগানা পল্লী বা বেনেশান যাই বলুন, তার হচ্ছে ক্রস। এই আমটার একটা দুর্দান্ত ফ্লেভার আছে, দুর্দান্ত টেস্ট, এবং হচ্ছে কিপিং কোয়ালিটি খুব ভালো। এই আমটাও আপনারা লাগাতে পারেন গাছটা। গেল। আর একটা হচ্ছে, এটা হচ্ছে দেখুন আমটা আপনারা চিনতে পারছেন সবাই মোটামুটি, চেনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। এটা হচ্ছে পুষা অরুণিমা, লেড ভ্যারাইটি। এটাও আমরা মোটামুটি 2 সপ্তাহ হচ্ছে ফ্রিজে রেখেছি, শক্ত আছে এবং হচ্ছে সুন্দর কালার আছে। এর হচ্ছে আপনারা জানেন যে এই আমটি লেড ভ্যারাইটি হিসাবে খুব পরিচিত, এবং হচ্ছে এটা আম্রপালির সঙ্গে সেন্সেশনের ক্রস। এটাও হচ্ছে দুর্দান্ত খেতে। তবু আমরা না, এখন অনেকটা সময় নষ্ট হবে, আর একটা নতুন আম দেখাই। এটা টেস্ট দেয়া হয়েছে? হ্যাঁ, দেয়া এমনি সাধারণত অনেক ভিডিওতে দেয়। এই আমটি হচ্ছে, হ্যাঁ, এই আমটি হচ্ছে কঙ্কন রুচি। কঙ্কন রুচি এই আমটি হচ্ছে একেবারে নতুন, আজ পর্যন্ত কেউ দেখায়নি। খুব ভালো আম, মানে যারা আর কি আপনার ওই বের করেছে, রত্না, সিন্ধু, এই আমগুলো যারা বের করেছেন তারাই বের করেছেন। সেটা হচ্ছে মহারাষ্ট্রের একটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে কঙ্কন ইউনিভার্সিটি। এই আমটার ডেন্সিটি খুব বেশি, ওজন প্রায় 600 গ্রাম তার উপরে হবে, দুর্দান্ত খেতে, এবং হচ্ছে ফাইবার নেই। এর হচ্ছে আলফান্সোর সাথে নীলামের ক্রস, কাজে আলফান্সোর সমস্ত টেস্ট আছে, এবং হচ্ছে প্রতি বছর রেগুলার বিয়ারার, এবং হচ্ছে ডোয়ার্ফ গাছ হবে, ছাদ বাগানে লাগাতে পারবেন, অজস্র ফল ঝুলে থাকবে, দুর্দান্ত খেতে। আপনারা জানেন যে আলফান্সোর সাথে আরও হচ্ছে একটা নীলামের ক্রস হয়েছে, সেটা হচ্ছে রত্না। রত্নার থেকে হচ্ছে কঙ্কন রুচি খেতে আরও ভালো সাইজ, এবং কোনো ডিজিজ হয় না, ডিজিজ ফ্রি। রত্নার কিন্তু হচ্ছে অ্যানথ্রাকনাস ডিজিজ লাগে। আর আরেকটা হচ্ছে আলফান্সোর সাথে রত্নার ক্রস করে বের করা হচ্ছে সিন্ধু, যেটাকে সিডলেস বলা হয়, কিন্তু সিডলেস বলা ঠিক হবে না, কারণ হচ্ছে আঠির ওজন এভারেজ 13 গ্রাম মতো। বেশিরভাগ আমেরই আঠির ওজন 20 থেকে 25 গ্রামের মধ্যে হয়, কাজে আহামরি কিছু নয়। আর সিন্ধু মোটেও খেতে ভালো না, লেট ভ্যারাইটি, থোকায় থোকায় ফলে, এভারেজ ওজন 200 গ্রামের নিচে হয়, 170-70 গ্রাম হয়, কাজে সিন্ধু কেউ লাগাবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। যাই হোক, কঙ্কন রুচিটা একটু কাটা যাক, ভিতরটা দেখাই। দেখুন একদম মানে স্মুথ, আঠি নেই বললেই চলে, একদম কাছে, আঠির কাছ দিয়ে কাটছে। দেখুন কালারটা দুর্ধর্ষ ইয়েলো কালার, একদম মানে এর থেকে একটা সুন্দর স্মেল আছে, কাটার সঙ্গে সঙ্গে স্মেলটা বেরোচ্ছে। এইটা কিন্তু দুর্দান্ত একটা আম, এবং হচ্ছে ডেন্সিটি এত বেশি আর ফলন এত বেশি যে আপনারা মানে হয়ে যাবেন, প্লিজড হয়ে যাবেন খেয়ে। আমি তো খেয়েছি অনেকবার। একটু লেট ভ্যারাইটি,
ফজলির সঙ্গে সঙ্গে পাকে, কাজী হচ্ছে বাজার দর পাবেন, দুর্ধর্ষ খেতে, কনকন রুচি। খোসাটা একটু মোটা, হালকা হালকা একটু টক ভাব আছে। হালকা টক ভাব আছে। এরা যারা একটু টক মিষ্টি ভালোবাসে তাদের জন্য ভালো। আর একটা জিনিস বলি, এই কঙ্কন, হ্যাঁ প্রচুর রস, কঙ্কন রুচি থেকে ফ্রুটসের মানে ম্যাঙ্গো ফ্রুটের বাই প্রোডাক্টগুলো তৈরি হয়, যেমন ফ্রুটি, মিরিন্ডা যাই বলুন এইসব টাইপের গুলো এই কঙ্কন রুচি থেকে তৈরি হয়। প্রচুর বাই প্রোডাক্ট হয়, মানে শিল্পে, আমের কোনো প্রসেসিং শিল্পে এটাকে ভীষণ ব্যবহার করা হয়। একটু সুগার অ্যাসিড ব্লেন্ড আছে, কিন্তু আটি খুবই কম। হ্যাঁ, আটি একদম পাতলা, কিন্তু টক আছে। বিভিন্ন প্রচুর জুস আছে, কিন্তু একটু সাওয়ারনেস আছে, সুগার অ্যাসিড ব্লেন্ড। একটা দুর্দান্ত ফ্লেভার আছে। গেলাম এটা। এবার আসি আর একটা নতুন আম। আপনারা এখনো বোধহয় এই আমটা র্যালিশ করেননি, আমি প্রথম আপনাদের করাবো। সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার নীলফানসো। নীলফানসো মানে নীলাম বনাম আলফানসো, নীলামের সাথে আলফানসোর ক্রস। নীলফানসো খুব ভালো আম, প্রচুর ফলে, গাছটা একটু ফিগরাস হয়, ছাদ বাগানে লাগানো যাবে না, কিন্তু নীলফানসোর মধ্যে আলফানসোর পুরো টেস্ট আছে। আর নীলফানসোর আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে নীলফানসো দুবার হয়, বছরে দুবার হয়, কাজে এই গাছটি আপনারা বাগানে লাগাতে পারেন। নীলফানসো আমি আগেও অনেকবার খেয়েছি, খুব দারুণ আম, দুর্দান্ত খেতে। নীলফানসো, নীলাম, আলফানসো, আর একটা হচ্ছে নীলেশ্বরী, নীলাম দশেরই। দেখুন একদম দুর্দান্ত কালার, কিপিং কোয়ালিটি খুব ভালো, অনেক দিন রাখা যায়, ভীষণ ভীষণ ভালো খেতে। এই নীলফানসো আম গাছটা আপনারা লাগাতে পারেন। আর এটা নিঃসন্দেহে প্রচণ্ড মিষ্টি। আমি তো আগের থেকে বলছি, কারণ বললাম যে অনেকবার খেয়েছি, আপনারা একটু খেয়ে দেখুন। ওহ লাজবাব, দুর্দান্ত ফ্লেভার, দুর্দান্ত খেতে। নীলফানসো, নীলাম, আলফানসো এর গাছ পাবেন। আলফানসোর মতন অনেকটাই খেতে। আলফানসোর মানে কি 90% আলফানসোর টেস্ট, দুর্ধর্ষ খেতে। বললাম নীলাম আর হচ্ছে আলফানসোর হচ্ছে ক্রস। আগেরটাও দেখালাম নীলাম আলফানসোর ক্রস, রত্না হচ্ছে নীলাম আলফানসোর ক্রস, নীলেশ্বরী নীলাম দশেরই ক্রস। নীলেশ্বরী আমটা আমাদের কাছে এই মুহূর্তে নেই, তবে পরে দেখাবো। নীলেশ্বরীরও গাছ পাওয়া যায়। এ খেলে জীবনে ভুলতে হবে না, এত দারুণ খেতে, দুর্দান্ত দুর্দান্ত। এবার কিছু মুর্শিদাবাদের আম দেখো। এটা হচ্ছে মুর্শিদাবাদের দুটো আম আছে আমার কাছে। আগে বলি, এই মুর্শিদাবাদের আমগুলো পাঠিয়েছেন, প্রথম আমটি যিনি পাঠিয়েছেন সেটা হচ্ছে নুরুন নবী মুন্সি, উনি ধুলিয়ান থেকে পাঠিয়েছেন। এই আমটির নাম হচ্ছে নুসরাত জাহান, তো আমরা একটু সংক্ষেপে বলে নুসরাত। এই আমটি আমি আগে খেয়েছি, উনি আমাকে বেশ কিছু আম পাঠিয়েছেন, দুর্দান্ত খেতে, দুর্দান্ত টেস্ট, ফাইবার নেই একদম, এবং হচ্ছে জুসি। এই আমটি আপনারা নবাবী আম হিসাবে আপনাদের এতে লাগাতে পারেন। দেখুন এটা ইয়েলো কালার, দুর্দান্ত ইয়েলো কালার। তো এটাকে আমরা আপনাদের সামনে খাওয়াবো। দেখুন কালারটা দেখুন, অরেঞ্জ, একদম ডিপ অরেঞ্জ, দুর্দান্ত কালার। তো এটা দুর্দান্ত খেতে। আমের নাম হচ্ছে নুসরাত। দেখুন একদম, বাহাতে কেন, ডান হাতটা কি হলো? দেখুন এটা আমি খেয়েছি, দুর্দান্ত খেতে। নুরুন বাবুকে ধন্যবাদ এই আমটি পাঠানোর জন্য। উনি শুধু আম পাঠাননি, আমাকে গাছও পাঠিয়েছেন দুটো করে, যে এগুলো হচ্ছে এস্টাবলিশ করার জন্য এবং আপনারা যাতে পরে পেতে পারেন। এটাও সেই দুর্দান্ত মিষ্টি, সেই ফজলি টাইপের আসছে কিন্তু টেস্টটা। না ফজলি, হ্যাঁ বলতে পারো, হিমসাগরের মতো টেস্ট, হিমসাগরের মতো টেস্ট, এবং হচ্ছে দুর্দান্ত মিষ্টি, প্রচুর জুসি। দেখুন কাত করলে জুস বেরোবে আর কি, এরকম প্রচন্ড জুসি, দুর্দান্ত খেতে।
এটা দুর্দান্ত ফ্লেভার আছে, যেটা হিমসাগরে নেই। না আর হিমসাগরে নেই। হিমসাগরে যেটা প্রবলেম হচ্ছে, একটা আঠার গন্ধ থাকে, এটা সেটা নেই। না মিষ্টি, খুবই মিষ্টি। তুমি খাচ্ছ কি আমি তো এত মিষ্টি খেতে পারি হ্যাঁ, না। এত মিষ্টি। সবগুলোই মিষ্টি। ঠিক আছে, এটা রাখো। আর একটা আম দেখাই। হ্যাঁ, ওটাই রেখে দাও। এই আমটি পাঠিয়েছেন প্রতাপ বাবু, প্রতাপ ঘোষ। ওনার আর এক রিলেটিভ আছেন সজল ঘোষ। এই আমটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে এসছে। এটা হচ্ছে চম্পা আর মোলায়েম জামের ক্রস। এর নাম দেওয়া হচ্ছে বেল চম্পা। এটা বেলের সুন্দর স্মেল আছে, দুর্দান্ত খেতে। কালকে আমি খেয়েছি, ফাইবার নেই, তো আপনাদের সামনে আর একটা খেয়ে দেখাই। এইটা একটু বোধহয় কম পেকেছে, তো ঠিক আছে, তবু দেখা যাক। মানে উনি আমাকে কাঁচা আম বেশ কিছু দিয়েছিলেন, তো তাও তো কালার ভালো। হ্যাঁ, দুর্দান্ত কালার এসছে, দেখুন। এটা বেলের সেন্ট আছে, তো আমি বলবো ম্যাডামকে একটু খেয়ে দেখতে। খোসাটা পাতলা কিন্তু। খোসা পাতলা, ফাইবার নেই, উঠে যাচ্ছে সুন্দর। আটি খুব পাতলা, দেখুন একদম কি বলবো, বেলের একটা সেন্ট আছে, দুর্ধর্ষ খেতে, দুর্ধর্ষ। প্রত্যেকটা আম হ্যাঁ, এত মিষ্টি যে আপনি খেতে পারবেন না, মানে এত মিষ্টি। হিমসাগর বলি সবচেয়ে বেশি মিষ্টি, কিন্তু এই আমগুলো আরো বেশি মিষ্টি। আমের নাম হচ্ছে বেলচাম্পা, পাঠিয়েছেন প্রতাপ ঘোষ মুর্শিদাবাদ থেকে। প্রতাপ বাবুকে ধন্যবাদ। দুর্দান্ত আম। এইগুলো সবাই যদি লাগায় মোটামুটি। আর একটা জিনিস বলি, দুটোর কালারে একটু ডিফারেন্স আছে, দেখুন। একটা হচ্ছে অরেঞ্জ কালার, একটা হচ্ছে ইয়েলো কালার। দেখে মনে হতে পারে একই আম, কিন্তু এটা একটু চওড়া, এটা একটু হচ্ছে সিলিন্ড্রিক্যাল। আর একটা জিনিস বলি, আমাদের একটা প্রবাদ আছে, মুর্শিদাবাদের আম মানে সবচেয়ে ছোট আম, ছোট ছোট আম হয়, কিন্তু এই আমগুলো বিশাল বড় বড়, কিন্তু মানে 400 450 করে ওজন। তাহলে সেই বদনাম ঘুচলো। আর মুর্শিদাবাদে সবচেয়ে এখন দেখছি যে, দেখুন, সারেঙ্গাকে খুব দারুণ আম বলা হচ্ছে। সারেঙ্গা আহামরি আম নয়, এমন কিছু ভালো খেতেও নয়, খুব ছোট সাইজ হয়, 50 গ্রাম থেকে 60 গ্রাম, ম্যাক্সিমাম ওজন হলে 70 গ্রাম, তার বেশি হয় না। এত ছোট আম বাজারে বিক্রি হবে না। আর হচ্ছে সারেঙ্গার গাছ কিন্তু ভিগরাস হয়, বড় হয়, কাজেই কেউ ভুল করে সারেঙ্গাকে ছাদ বাগানে লাগাবেন না। এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। গেল এটা। আর একটু আম দেখাবো। আমাদের আরেকজন আম পাঠিয়েছেন, দেখুন, এটা বিখ্যাত আম 11 শাই। এই 11 শায়ের রিভিউটা দেবো। এটা পাঠিয়েছেন সাদিয়া নার্সারি, পাঠিয়েছেন মানে এসে দিয়ে গেছেন। মফিজুল ভাই কে ধন্যবাদ এই আমটা পাঠানোর জন্য, টেস্ট করার জন্য। মফিজুল ভাই যেদিন এসেছিলেন, আমি কিছু আম ওনাকে দিয়ে টেস্ট করিয়েছিলাম, কারণ আমি বলেছিলাম যে নার্সারিম্যানরাই ভালো বলতে পারবে এটা কত ভালো আম। কাজে আমি ইউটিউবার থেকে নার্সারিম্যানদের উপরে বেশি ডিপেন্ড করি। এটা কাটবো, সঙ্গে থাকুন।